হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 950 বছরের জীবন দান করছিলেন। 950 বছর। ওনার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, নূহ, তোমাকে একটা দীর্ঘ হায়াত দিছিলাম এবং এই দীর্ঘ হায়াতটা তুমি আমার দাওয়াতের ভিতরে ব্যয় করছো। বলো, জগৎটা তুমি কেমন দেখছো, দুনিয়াটা তুমি কেমন পাইছো, দুনিয়ার অবস্থাটা তুমি একটু খুইলা বলো, দুনিয়াটা তুমি দেখলা কেমন? হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, দুনিয়া আমি কি দেখবো? এতটুকু দেখলাম, এতটুকু মনে হলো যে একটা বড় ঘর, ওইটার সামনের দরজা দিয়ে ঢুকলাম, পিছনের দরজা দিয়ে বের হইলাম। এতটুকু সময়ে দুনিয়া কি দেখবো? আমার কাছে তো এমনই মনে হইলো, সামনে ঢুকলাম, পিছন দিক থেকে বের হইলাম। 950 বছর হায়াত পাওয়ার পরে সামনে দিয়ে ঢুকলো আর পিছন দিয়ে বের হয়ে গেল। দুনিয়া দেখবে কি? আল্লাহর সামনের ব্যাখ্যা করবেন কি? হযরত নূহ আলাইহিস সালাম এটা বললেন। কথা বুঝতেছেন? আল্লাহ বললেন, নূহ, 950 বছরের হায়াত পাইয়া তুমি দুনিয়াকে এই দেখলা, তো এই যে পার্থিব জগতের লোকেরা 20, 30, 40, 50, 60 বছর হায়াত পাইয়া এমন ভাবে মরে, এমন ভাবে জিন্দেগি তাবাহ বরবাদ করে, পরকাল নামে কোন জিনিস, বিশ্বাস পরকালের নামে যে কোন জিনিস আছে, এটা বিশ্বাস মনে হয় না তাদের জীবনে আছে। এমন দেখলে তাদের মনে হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বাস তো করি জান্নাত ও পরকাল, কিন্তু সেই জান্নাত ও পরকালওয়ালা আমল কোথায়? কোরআন শরীফে তো আল্লাহ তাআলা বলছেন, জান্নাত তোমাদের কি দিমু বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমল অনুযায়ী, তোমাদের আমল মোতাবেক। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আপনি তো জান্নাত দিবেন মুসলমানদেরকে, মুমিনদেরকে, ঈমানওয়ালাদেরকে আপনি জান্নাত দিবেন। তো জান্নাতে সর্বনিম্ন স্তর যে ব্যক্তি পাবে, সেই ব্যক্তিটা কেমন হবে? তার জান্নাতটা কতটুকু হবে? সে কেমন জান্নাতে যাবে? কথা বুঝতেছেন? তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ওহী পাঠাইয়া বলছেন, হে মূসা, জান্নাতে সবচেয়ে নিম্নমানের স্তর যেই লোকটা পাবে, সেই লোকটা জান্নাতে প্রবেশের আগে জান্নাতের আশপাশে ঘোরাফেরা করতে থাকবে। জান্নাতে ঢুকবে না, তখনও জান্নাতের আশপাশে ঘোরাফেরা করতে থাকবে, জান্নাতে ওকে ঢুকানো হবে না। আমি ওকে বলবো যে, হে বান্দা, তুমি দুনিয়াতে অনেক প্রতাপশালী বাদশাদের নাম শুনছো, বড় বড় রাজা বাদশাদের নাম শুনছো না? তো ওই বান্দা বলবে, হ্যাঁ আমি শুনছি। বলে, এরকম 4 জন বাদশার নাম নাও যাদের রাজত্ব বড় বিশাল ছিল, যাদের রাজত্বের এলাকা বড় বড় ছিল, এমন 4 জন বাদশার নাম নাও। তো ওই ব্যক্তি এই দুনিয়ার বড় বড় 4 জন বাদশার নাম নিবে, যাদের রাজত্ব বিশাল আয়তন নিয়ে ছিল, এমন 4 জন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, এই রাজাদের নাম তো নিলা, এদের রাজত্বের পরিধি কতটুকু ছিল সেটাও আমাকে বলো। সেইটা ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবেন। পরে আল্লাহ তাআলা তাকে বলবেন, আচ্ছা, এই রাজাদের নাম যাদের নীলা, এদের মধ্য থেকে অনেকের ব্যাপারে তুমি জানতা বা শুনছো যে অনেক আয়েশ পুরুষ ছিল, অনেক আরামে আয়েশে জিন্দগি যাপন করত। এমন বাদশাদের মধ্য থেকে যার আরাম, আয়েশ, আনন্দ তোমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়, তার নাম তুমি নাও, যে উমুক। আর যার নাম তুমি নিবা, তার মতো আরাম আয়েশ যদি আমি তোমাকে জান্নাতে দেই, এরকম একটা জান্নাত যদি তোমাকে দেই, আর তার মতো আরাম আয়েশ যদি তোমাকে জান্নাতে দেই, তাহলে তুমি কি খুশি? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, আমি অবশ্যই খুশি, আমি অবশ্যই খুশি। ও এরকমের এক বাদশার নাম নিবে যে উমুকের আরাম, আয়েশ, সুখ, শান্তি আমি শুনছি, অতএব আপনি আমাকে তার মতো একটা জান্নাত দান করেন। আল্লাহ তাআলা বলবেন, তার মতো না, এই বাদশা যার তুমি নাম নিলা, যার আরাম আয়েশের উপরে তুমি আনন্দ হইয়া আমার কাছে ওই রকমেরই আরাম আয়েশওয়ালা জান্নাত তুমি চাইতেছো, আমি আল্লাহ তার থেকে 10 গুণা বড় জান্নাত, 10 গুণা বেশি আরাম আয়েশওয়ালা সুখ শান্তির ঠিকানা জান্নাত তোমাকে দান করলাম, যাও। আল্লাহ তাআলা দিবেন। কিন্তু ভাই, এ হলো ওই সর্বনিম্ন শ্রেণীর ওই মুসলমান মানুষ যাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এমন একটা জান্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক শাগরেদে খাস হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহিমাহুল্লাহ তাআলা, বড় মাশহুর তাবী, বড় আলেম এবং বড় আউলিয়া ও আরেফ ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার বাজারে হাঁটতেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা জিনিস কেনার জন্য বাজারে গেলেন, ওই ব্যক্তিও বাজারে গেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সাঈদ ইবনুল মুসাইয়্যিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা কিনা আসতেছিলেন, ফিরা আসতে আসতে সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে বলেন, সাঈদ, আল্লাহ তাআলা যেন জান্নাতের বাজারে আমাকে তোমাকে একসাথে কইরা দেন, জান্নাতের বাজারে। তো হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বললেন, হযরত আবু হুরায়রা, আমার জানমাল আপনার উপরে কুরবান হোক, জান্নাতেও কি কোনো বাজার হবে নাকি?
দুনিয়ার বাজারে তো মানুষ কেনাকাটা করে, টাকা পয়সা দেয়, লেনদেন হয়। তো জান্নাতে তো এমন কোন লেনদেনের দরকার নাই। জান্নাতে কোনো বাজার হবে নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, জান্নাতেও বাজার হবে, জান্নাতে একটা বাজার হবে, আর সেই দিনটা জুমার দিন হবে। আর সেইটার ব্যাখ্যা আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জবানে মোবারক থেকে এইভাবে শুনছি। শোনো, জান্নাতি লোকেরা নিজ নিজ ঠিকানায় জান্নাতে যখন বসবাস করতে থাকবেন, তখন একবার জুমার দিন আল্লাহ এলান করবেন, হে জান্নাতি লোকেরা, তোমরা নিজ ঠিকানা জান্নাত থেকে বের হইয়া অমুক স্থানে জমা হয়ে যাও। এক বাজারের নাম নিয়ে বলবেন, সেখানে জমা হয়ে যাও। সব লোক সেখানে যাবে। ওই বাজারে যাওয়ার পরে দেখবে দামি দামি জিনিসপত্র দ্বারা ওই বাজারের সব দোকানগুলো সাজানো, মূল্যবান মূল্যবান জিনিসপত্র দিয়ে ওই বাজারটা সাজানো থাকবে, একদম সাজানো। যার যে জিনিস পছন্দ হবে নিজ খুশিতে সে ওইটা গ্রহণ করবে, কিন্তু কোনো টাকা দিতে হবে না, কোনো মূল্য দিতে হবে না। পছন্দ মতো জিনিস ওখান থেকে সকলে নিজে 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 গ্রহণ করবে। সকলে যখন পছন্দ মতো জিনিস গ্রহণ করবে, গ্রহণ করা শেষ হবে, পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হবে, সব জান্নাতি লোকেরা আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আল্লাহর দরবারে আসো। সকলে আল্লাহর দরবারে পৌঁছবেন। আল্লাহর দরবারে পৌঁছার আগে সকলের জন্য তাদের মাকামে ঈমান, মাকামে আমাল মতো সকলের জন্য কুরসি ওখানে নিযুক্ত থাকবে, চেয়ার। দুনিয়াতে যার যে রকমের আমল, বন্দিগি, জিন্দিগি, পবিত্র হায়াত যার যেমন হবে সে মোতাবেক সেখানে পূর্ব থেকেই সকলের জন্য চেয়ার নির্ধারণ থাকবে। কারো চেয়ার থাকবে মতি দিয়া বানানো, কারো চেয়ার থাকবে হীরা দিয়া বানানো, কারো চেয়ার থাকবে ইয়াকুত পাথর দিয়ে বানানো, কারোটা থাকবে স্বর্ণ দিয়ে বানানো, কারোটা থাকবে রূপা দিয়ে বানানো। এভাবে প্রতিটা মানুষের জন্য চেয়ার সাজানো থাকবে, আর প্রতিটা মানুষ নিজ নিজ চেয়ারে গিয়ে বসবে। বসার পরে কারো মর্তবা বেশি, কারো মাকাম বেশি, কিন্তু আল্লাহর দরবারের ওই পরিবেশটা এমন হবে যে কারো নিজের নিচু মর্তবা দেখা বা নিম্নমানের চেয়ার দেখা অন্যের উচ্চ মানের চেয়ার দেখা আফসোস হবে না, তার কষ্ট হবে না। এই চেয়ারগুলো যেখানে বসানো থাকবে, হাদিস শরীফে প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে মিশকাম্বর, সুগন্ধির টিলার উপরে চেয়ারগুলো বসানো থাকবে। সুগন্ধির টিলা, ছোট ছোট সুগন্ধির টিলা থাকবে, টিলার উপরে এই চেয়ারগুলো বসানো থাকবে। জান্নাতি লোকেরা সকলে নিজ নিজ চেয়ারে বসবেন। আল্লাহ তাআলা এই মজলিসের প্রথম উদ্বোধন করবেন আল্লাহ তাআলা, আর উদ্বোধন হবে এভাবে, আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সামনে রাখা নিজের খাস আন্দাজে আল্লাহ পাক কথা বলবেন, কালাম পড়বেন, কালাম শুনাইবেন। আর সমস্ত জান্নাতি লোকেরা বেহুশ হইয়া আল্লাহ তাআলার এই কালাম শুনতে থাকবে। কালাম শোনার পরে হঠাৎ দেখবে যে নিজেদের মাথার উপরে, আকাশের উপরে এক বাদলের মতো মনে হইতেছে, মেঘের মতো মনে হইতেছে, যে তাদের মাথার উপরে মেঘ ছায়া আসতেছে, মেঘ পড়বে, এমন মনে হইতেছে যে বৃষ্টি পড়বে তাদের মাথার উপরে। তারা অপেক্ষায় থাকবে বৃষ্টির, কিন্তু বৃষ্টি হবে না। উপর থেকে মিশকাম্বরের বারিশ হইতে থাকবে, মিশকাম্বর সুগন্ধির বৃষ্টি বর্ষণ হইতে থাকবে, সুগন্ধির বৃষ্টি বর্ষণ। এরপরে আল্লাহ পাক একটা বাতাস চালু করবেন সেখানে, ওই মজলিসের ভিতরে বাতাস। ওই বাতাস আইসা সুগন্ধিকে ছড়াইয়ে দিবেন দিক বিদিকে। আর ওই বাতাসের কারণে জান্নাতি মানুষের রূপ এবং সৌন্দর্যতা আগের থেকে কয়েক গুণ বাইরে যাবে, কয়েক গুণ বাইরে যাবে। বেকারার হবে জান্নাতি লোকেরা এই পরিবেশে খোদার দরবারের। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন সকল জান্নাতি লোকেরা, পয়গম্বরদের মুখে, নবীদের মুখে, পয়গম্বরদের পরে সুলাহা উলামা মাশায়েখদের মুখে পরকালের কথা তোমরা শুনছো, জান্নাতের ওয়াদা তোমরা শুনছো যে তোমাদের কৃতকর্ম অনুযায়ী তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, সেখানে তোমরা জান্নাতের নিয়ামত ভোগ করবা। হে মুমিনরা, আমার উপরে ঈমান রাখনেওয়ালা তাওহীদ ওয়ালারা, বলো আমি নবীদের মাধ্যমে, ওলামাদের মাধ্যমে তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কি বাস্তবায়ন করে দেখালাম না দেখালাম না? সকল জান্নাতীরা এক বাক্যে বলবে, হে আল্লাহ, হ্যাঁ, নবীরা এবং নবীদের পরে ওলামা মাশায়েখরা যে ওয়াদা আপনার পক্ষ থেকে আমাদেরকে শুনাইছিলেন, আমরা তা সব হরফে হরফে, অক্ষরে অক্ষরে পেয়ে গেছি। আর কোন নিয়ামত বাকি আছে?
বলবে না আর কি নিয়ামত চাই আল্লাহ, আর কিছুই বাকি নাই, সবই আমরা পাইয়া গেছি। তখন আল্লাহ তাআলা বলবেন না, আরো কিছু বাকি আছে, আরো কিছু বাকি আছে। যাও, যে ওলামাদের মুখে আমার এই চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ শুনতা, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনতা, সেই ওলামাদের কাছেই জিজ্ঞেস করো কোন নিয়ামত বাকি আছে কিনা। সুবহানাল্লাহ। সেখানেও মানুষ ওলামাদের মুহতাজ হবে, আউলিয়া উল্লাহদের মুখাপেক্ষী হবে, দৌড়াবে জান্নাতি লোকেরা, তাদের কাছে জিজ্ঞেস করবে, হে ওলামা মাশায়েখ আহলুল্লাহদের জামাত, আপনাদের কথা শুনেই তো নামাজ পড়ছি, সুদ ছাড়ছি, জুয়া ছাড়ছি, জুলুম ছাড়ছি, পাপ ছাড়ছি, অন্যায় ছাড়ছি, জান্নাতের পথে চলছি। আজকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সে আল্লাহ তাআলা আপনাদের কাছে আবার সংবাদ জিজ্ঞেস করছেন যে কোন নিয়ামত বাকি আছে কিনা। বলুন ওই কোন নিয়ামত যেটা আমরা এখনো পাই নাই, আমাদের পাওয়ার দরকার। তখন উলামা মাশায়েখরা বলবেন, আরে আমার বন্ধুরা, ভাইরা, শোনো, যেই মাওলার নাজ নিয়ামত খাইছো, সেই মাওলাকে তো তোমরা এখনো দেখো নাই, সেই মাওলার দিদার তো বাকি রয়ে গেছে, সেই মাওলার জিয়ারত তো বাকি রয়ে গেছে। হা হা, সুবহানাল্লাহ। তখন তারা বলবে, হ্যাঁ, ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর খুশি সন্তুষ্ট নাজ নিয়ামত থেকে বড়, জান্নাত থেকে বড়, আল্লাহকে তো দেখি নাই। তখন আলেমরা বলবেন, যাও তোমরা সকলে আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াও, এক বাক্যে আল্লাহকে ফরিয়াদ করো, আল্লাহ আপনার নাজ নিয়ামত, আপনার জান্নাত সবকিছু আমরা ভোগ করলাম, সবকিছু আমরা পাইলাম, আপনার জন্য নামাজ পড়ছি, রোজা রাখছি, দিনের পথে চলছি, আপনাকে তো দেখি নাই, আপনার জিয়ারত বাকি রয়েছে, আপনার দিদার বাকি রয়েছে, আপনি মেহেরবানি করে আপনার দিদার আমাদেরকে দেখান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এই নিয়ামতই হলো সর্বশেষ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, আমি জান্নাতে তোমাদেরকে দিব। অতএব আল্লাহ তাআলা পর্দাকে হুকুম দিবেন, তার সামনে থেকে সমস্ত পর্দা সরে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিজের চেহারা মোবারক এবং নিজের দিদার করাইবেন। কথা বলছেন? আল্লাহর দিদার কইরা জান্নাতি লোকেরা হাজার 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 বছর বেহুশ হয়ে পড়ে থাকবেন। আল্লাহর দিদারের সামনে হুর গেলমান জান্নাতের সমস্ত নিয়ামত সবকিছু ভুলে যাবে, কোনো কিছুই স্মরণ হবে না আল্লাহর দিদার দেখা। দৃষ্টান্তটা এমনই, বিয়ার খানার আয়োজন করা হয়, অনুষ্ঠান করা হয়, পোলাও কোরমা বিরিয়ানি শামিয়ানা অনেক কিছুই করা হয়, এর মধ্যে বউ না থাকে, ওই বিয়ের কোনো মজা আছে? জামাই না থাকে, কোনো মজা আছে? বলেন। হায় হায়, বাড়ি বানাইছে লক্ষ টাকা কোটি টাকা খরচ কইরা, বাড়ির ভিতরে উঠতে পারলো না, থাকতে পারলো না, ওই বাড়ির কি মূল্য আছে, কি দাম আছে? ছেলে বিদেশ থেকে আসছে, মার সাথে দেখা করবে, আস্তে আস্তে আইসা শুনলো যে মা বাড়িতে নাই, কবরস্থানে দাফন করে রেখেছে। এই ঘরে উঠা মা ছেলে কি মজা পাবে, ওই ঘরে উঠা যে মজা পাবে তার থেকে বেশি মজা পাবে কবরস্থানে গিয়া মার কবরের পাশে দাঁড়াইয়া। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? এই পোলাও কুরমা বিরিয়ানি এবং আম জাম কাঁঠাল লিচু জান্নাতি নিয়ামতের একটা নমুনা তো আমরা দুনিয়াতেও খাই, এগুলো জান্নাতি লোকেরা জান্নাতেও খাবে। কিন্তু ভাইয়েরা, এই জান্নাতের নিয়ামত দেনেওয়ালা মাওলাকে যখন দেখবে তখন এই সব কিছুকে ভুলে যাবে লোকেরা। এমনই যেমন বিবাহের অনুষ্ঠানে দুলহা ও দুলহান, কথা বুঝতেছেন, দুলহা দুলহানের সামনে পোলাও কুরমা বিরিয়ানির কোনো মূল্য থাকে না, ঠিক তদ্রূপ জান্নাতে আল্লাহ দিদারের সামনে, আল্লাহর জিয়ারতের সামনে জান্নাতি নিয়ামত হুর গেলমান এবং কোনো খানা পিনার কোনো পরোয়া থাকবে না, কোনো নজর দিকে থাকবে না। কথা বুঝতেছেন আর ভাইয়েরা? এই জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? সে মতো জীবন করা উচিত কি উচিত না? জান্নাতি মানুষের জীবন তো টিভি বিসিআর, সুদ ঘুষ জুলুম অন্যায় বেপরদিগি বেনামাজি ওয়ালা হইতে পারে না। জান্নাতি মানুষের আমল তো জান্নাতি ওয়ালা হওয়া দরকার, সাহাবা ওয়ালা হওয়া দরকার, তার জবান ঠিক হওয়া দরকার, তার চোখ ঠিক হওয়া দরকার, তার দিল ঠিক হওয়া দরকার, রাতের আধারও ঠিক হওয়া দরকার, দিনের আলো ঠিক হওয়া দরকার, তার তো পুরোটা জীবনই জান্নাতি মানুষের মতো হওয়া দরকার। এজন্য আমার ভাইয়েরা, শুধু বিশ্বাসে মুসলমান, কর্মে না, এমন যেন আমরা না হই, বিশ্বাসে মুসলমান, কর্মেও যেন আমরা মুসলমান হয়ে যাই। আল্লাহ আমাদেরকে এমন বানাইয়া দেন। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।